ভালোবাসার স্মৃতি কখনো মুছে যায় না, তারই প্রমাণ তাজমহল রূপে আজও দাঁড়িয়ে আছে আগ্রার বুকে। আর এই আগ্রার তাজমহলের আদলে তৈরি হয়েছে বাংলার তাজমহল। বাংলার তাজমহল অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পেরাব এলাকায়। এটি তৈরি করেছেন চলচ্চিত্র পরিচালক আহসানুল্লাহ মনি। তাজমহলের পাশে রয়েছে রাজমণি ফিল্ম সিটি, যেখানে রয়েছে পিরামিড, ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, বেহুলার বাসরঘর সহ আরও অনেক দৃষ্টিনন্দন প্রতিকৃতি। আজকের ভিডিওতে থাকছে আপনি কিভাবে মাত্র 480 টাকা খরচ করে ঢাকা থেকে এখানে যাবেন এবং তাজমহল ও রাজমণি ফিল্ম সিটি দেখবেন তার বিস্তারিত। তাজমহল যাওয়ার উদ্দেশ্যে আজ সকাল 9টার দিকে আমি বাসা থেকে বেরিয়ে পড়ি। উত্তরা থেকে আমি প্রথমে যাব কুড়িল বিশ্ব রোড। আপনারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে এখানে এসে এখান থেকে নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়া পর্যন্ত বিআরটিসির বাস পেয়ে যাবেন। বাসে কুড়িল থেকে ভুলতা গাউসিয়া পর্যন্ত জনপ্রতি ভাড়া পড়বে 60 টাকা। 300 ফিট দিয়ে গন্তব্যে পৌঁছতে সময় লাগবে 1 ঘন্টা। আমি টিকিট করে বাসে উঠে জানালার পাশের সিটে বসেছি। জানালা দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম নারায়ণগঞ্জের গাউসিয়ায়। এখান থেকে রিক্সা নিয়ে যেতে হবে বাংলার তাজমহলে। আমি একটি রিক্সা নিয়েছি। রিক্সার ভাড়া নিয়েছে 80 টাকা। রিক্সা আমাকে তাজমহলের ঠিক সামনে নামিয়ে দিয়েছে। গাউসিয়া থেকে এখানে আসতে সময় লেগেছে 20 মিনিটের মতো। এখন আমি তাজমহলের সামনের রাস্তা ধরে ভিতরের দিকে যাচ্ছি। রাস্তার দুপাশে কিছু খাবারের হোটেল রয়েছে। এটিই হলো তাজমহলে ঢোকার টিকিট কাউন্টার। টিকিটের মূল্য 200 টাকা। তবে বলে রাখা ভালো, এই এক টিকিট দিয়েই তাজমহল ও রাজমণি ফিল্ম সিটি দেখা যাবে। আমি টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করছি। এতক্ষণে দেখা পেলাম বহুল আলোচিত সেই বাংলার তাজমহলের। মুগ্ধতা যেন শেষই হচ্ছে না। শিল্প আর ভালোবাসার এক অপূর্ব মিশেল চোখের সামনে। ভাবতে অবাক লাগে আমাদের বাংলাদেশেই এমন এক অপূর্ব স্থাপত্যরত্ন লুকিয়ে আছে। যেন সত্যিকারের আগ্রার তাজমহল হঠাৎ বাংলার বুকে নেমে এসেছে। সৌন্দর্য, নকশা আর নিখুঁত কারুকাজ দেখে হৃদয়টা ভালোবাসায় ভরে গেল। বাংলার তাজমহলের মালিক আহসানুল্লাহ মনি একজন চলচ্চিত্র নির্মাতা। তিনি 2003 সালে এটির নির্মাণ কাজ শুরু করেন এবং এটি 2008 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রকল্পটির ব্যয় হয়েছে প্রায় 50 লক্ষ টাকা। এটি নির্মাণের কারণ হিসাবে আহসানুল্লাহ মনি জানান, এই তাজমহলের রেপ্লিকাটি তৈরি করা হয়েছে যেন তার দেশের দরিদ্র মানুষ, যাদের ভারতে গিয়ে প্রকৃত নিদর্শন দেখার সামর্থ্য নেই, তারা যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারেন নিজ দেশ থেকেই। এই তাজমহলে মূল তাজের মতো একই মার্বেল এবং পাথর ব্যবহার করা হয়েছে।
তাছাড়া আগ্রার তাজমহলের সাথে মিল রেখে এর 4 কোণে 4টি মিনারও রয়েছে। তাজমহলের সামনে রয়েছে একটি দৃষ্টিনন্দন পানির ফোয়ারা। একপাশে দর্শনার্থীদের জন্য বসার জায়গাও রয়েছে। তাজমহলের পুরো এরিয়াটা সবুজ গাছপালায় ঘেরা, যা এর সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমি তাজমহলকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি রাজমণি ফিল্ম সিটি দেখতে। রাজমণি ফিল্ম সিটি এখান থেকে কিছুটা দূরে অবস্থিত। পায়ে হেঁটে যেতে সময় লাগবে 2 থেকে 3 মিনিট। এটিই হলো রাজমণি ফিল্ম সিটির মেইন গেট। আমি তাজমহলের টিকিট দেখিয়ে প্রবেশ করছি রাজমণি ফিল্ম সিটির ভেতরে। প্রবেশ মুখেই দেখা মিলবে এই ধরনের দুজন সুন্দরী রমণী, যারা মালা হাতে দাঁড়িয়ে থাকবে আপনাকে বরণ করার জন্য। রাজমণি ফিল্ম সিটিতে পা রাখতেই চোখে পড়ে একের পর এক মনোমুগ্ধকর মানুষের প্রতিকৃতি, যেন জীবন্ত ইতিহাসের ছবি। চারপাশ ঘিরে রয়েছে সবুজ লতাপাতা আর বাহারি রঙের ফুলে সাজানো এক স্বপ্নময় জগৎ। প্রকৃতি আর শিল্পের এমন অনন্য মেলবন্ধন সত্যি হৃদয় ছুঁয়ে যায়। প্রতিটি কোণ যেন এক একটি গল্প বলে। মানুষের প্রতিকৃতি, সবুজে মোড়ানো পথ আর রঙিন ফুলের উৎসবে মুখর রাজমণি ফিল্ম সিটি। এটিই হলো রাজমণি ফিল্ম সিটির প্রতীকী পিরামিড, কল্পনা আর শৈল্পিকতার এক অনন্য সৃষ্টি। আমি এই পিরামিডের ভিতরে যাচ্ছি। ভিতরটা খুবই অন্ধকার, পরিবেশটাও বেশ ভয়ানক। ঢুকতেই চোখে পড়েছে কাফনে মোড়ানো লাশ, মমিসহ আরও অনেক ভয়ানক প্রতিকৃতি। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটি হলো ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। এটি আসল ফাঁসির মঞ্চ অনুকরণে তৈরি করা হয়েছে। এটাই হলো বেহুলার বাসর ঘরের প্রতীকী ঘর, লোককথা আর ভালোবাসার এক জীবন্ত প্রতিচ্ছবি। এখানে আরও কিছু সুসজ্জিত ঘর রয়েছে, যেখানে সিনেমা বা নাটকের শুটিং করা হয়। এখন যেগুলো দেখছেন সেগুলো এক সময়ের চলচ্চিত্র নির্মাণের গুরুত্বপূর্ণ উপাদান ছিল। আগের দিনের সিনেমাগুলোর দৃশ্যায়নে ব্যবহৃত হয়েছিল ঠিক এই জিনিসগুলো। প্রতিটি উপকরণ যেন বহন করে নিয়ে যায় বাংলা চলচ্চিত্রের সোনালী অতীতের স্পর্শ। এবার চলে যাচ্ছি রঙিন মাছের মেলায়। এখানে বিভিন্ন জাতের রঙিন মাছ সংরক্ষণ করে রাখা হয়েছে। রাজমণি ফিল্ম সিটিতে শিশু কিশোরদের বিনোদনের জন্য রয়েছে কিছু আকর্ষণীয় রাইডের ব্যবস্থা, যা তাদের আনন্দে ভরিয়ে তুলবে। তবে এসব রাইড উপভোগ করতে হলে নিতে হবে আলাদা টিকিট।
যার মূল্য জনপ্রতি 50 টাকা। পরিবারসহ ঘুরতে এলে ছোটদের জন্য এটি হতে পারে বাড়তি এক আনন্দঘন উপহার। অনেকটা সময় ধরে ঘুরলাম রাজমণি ফিল্ম সিটির আনাচে কানাচে। প্রাকৃতিক সৌন্দর্য, শৈল্পিক নির্মাণ আর বিনোদনের নানা আয়োজন সত্যি মন ছুঁয়ে গেল। আজকের ঘোরাঘুরি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভ্রমণে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।